ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ এলাকার পয়গম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ এলাকার পয়গম্বর, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ এলাকার পয়গম্বর, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ এলাকার পয়গম্বর, দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ এলাকার পয়গম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ এলাকার পয়গম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ এলাকার পয়গম্বর। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলগণ তাফসীরের ভিতরে আছে। সমস্ত নবীগণ নিজ নিজ উম্মতের কাছে নবী, কিন্তু বিশ্ব নবীর কাছে সমস্ত নবীগণ হলেন উম্মাহ। আল্লাহু আকবার। সমস্ত নবীগণ নিজ নিজ উম্মতের কাছে কি নবী, কিন্তু বিশ্ব নবীর কাছে কি উম্মাহ। তাহলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যেমন উম্মতের মর্যাদা দিয়েছেন, এই নবীজির উম্মতকে আল্লাহ এই উম্মতের দিক দিয়ে সমস্ত নবীদের সমান মর্যাদা দিয়েছেন। আল্লাহ। দুনিয়ায় সব জিনিসের দাম বুঝলাম, গাড়ির দাম বুঝলাম, বাড়ির দাম বুঝলাম, জমি জায়গা ঘর বাড়ি সব কিছুর দাম আমি আপনি বুঝলাম। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাতের যত কথা আছে সমস্ত কথাগুলিকে তিনি মুসনবির মধ্যে বর্ণনা করেছে। আর বিল্লাহ আল্লামা রুমি বলেন, कीमते हर चीज रादान कची, कीमते खुद रानदानी अहमकीस, दानी तू खा सीरत हर जौहरे, दर बयाने जौहरे खुद चौखरे, चंद खानी हिकमत इल्म निया, हिकमत ईमानिया हम बखा। সকলে বলি সুবহানাল্লাহ। আরে বিল্লাহ আল্লামা রুমি কেমন মানুষ ছিলেন প্রাণের ভাইরা আমার। এই দুনিয়ার ভিতরে কত বড় বড় রাজা বাদশা এসেছেন, কত বড় বড় ধনকুব এসেছেন, কত বড় বড় রাজা মহারাজা দুনিয়ার ভিতরে এসেছেন। আজকে তাদের কবরের পাশে গিয়েছি, সারা দুনিয়ার ভিতরে 68 রাষ্ট্র সফর করেছি, আল্লাহ পাক দেখার তৌফিক দান করেছেন। কিন্তু দুনিয়ার কত বড় বড় বাদশা এসেছেন, আজকে তাদের কবরের পাশে সূরা ফাতিহা পড়ার মতো মানুষ নাই, সূরা ফাতিহা পড়ার মানুষ নাই। সর্বপ্রথম যখন আমি তুরস্কে গেলাম, এই তুরস্কের ভিতরে গেলাম এক জায়গার ভিতরে, হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কবর। সুবহানাল্লাহ বলবেন। মাযহাবের ইমাম শাফি রাহমাতুল্লাহ কবরের কাছে যখন গেলাম, মিশরের ভিতরে দেখলাম, ও প্রাণের বাবাজিরা, আমার ভাইরা, আমার পর্দার আড়ালের মা ভগ্নীগণ, মুসলমান দূরের কথা, সারা পৃথিবীর সমস্ত ধর্ম বর্ণের মানুষ এসে ইমাম শাফি রাহমাতুল্লাহর কবর জিয়ারত করার জন্য পাগল। শুধু মুসলমান নয়, ইমাম শাফি রাহমাতুল্লাহর কবর জিয়ারত করে গেলাম। ইমাম শাফির উস্তাদ ইমাম ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহির কবর। ইমাম শাফির উস্তাদ ছিলেন ইমাম ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি। তিনার কবরের পাশে গিয়ে দেখলাম তিল ধরার কোনো জায়গা নাই। সেইখান থেকে মিশর যিনি বিজয় করেছিলেন, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে যখন গেলাম, ওই দিন ছিল জুমার দিন, মসজিদের নামাজের ধারণ ক্ষমতা হলো 5 লক্ষ। ও প্রাণের বাবাজিরা, আমার বন্ধুরা আমার, তিল ধরার মতো জায়গা নাই। পরের দিন পত্রিকায় এসেছে, আজকের জুমায় 12 লক্ষ মানুষ আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে মসজিদে জুমা পড়তে এসেছে। ধরার ক্ষমতা 5 লাখ, কিন্তু মানুষ এসেছেন কেউ 800 মাইল দূর থেকে, কেউ 900 মাইল দূর থেকে। যেই সাহাবী সমুদ্রের ভিতর থেকে পায়ে হেঁটে গিয়েছিলেন আল্লাহর দ্বীন জারি কায়েম করতে, হাদিসের ভিতরে আছে, তিনার পায়ের এই টাকনুর নিচে সাগরের পানি যায় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মিশর বিজেতা হযরতে আমর ইবনে আস, সেই 1400 বছর আগে তিনি যেই মসজিদ নির্মাণ করেছিলেন, ওই মসজিদটা দেখলাম। সর্বপ্রথম মিশর বিজয় করে ওই মসজিদের ভিতরে তিনি বিজয়ের আনন্দ পালন করেছিলেন নামাজের আযান দিয়ে।